আজুরে। তো সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে মাইক্রোসফট আজুরেটা আইওটি প্রসেস মানে প্রসিডিউরগুলো কি, আর্কিটেকচারগুলো দেখেছিলাম, কিভাবে আর কি ডাটাগুলো সার্ভারে পৌঁছায় একটি আইওটি ডিভাইস থেকে, গেটওয়ের মাধ্যমে কিভাবে ডাটাগুলো প্রসেসগুলো দেখেছিলাম যে 3টে প্রসেসে ধাপে ধাপে কাজ করে, যে কি থিং অর্থাৎ কোনো একটা ডিভাইস, ইনসাইট অর্থাৎ হচ্ছে যে গেটওয়ে থেকে যে প্রসেসগুলো, এবং অ্যাকশান যেটা হচ্ছে কি যে মেন ডিসিশান আর ভিজুয়ালাইজেশনটা। তো আমরা গতকালকে দেখেছিলাম যে মাইক্রোসফট আজুরেতে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং আইওটি হাব এবং আইওটি সেন্ট্রাল অ্যাপ্লিকেশান সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আজকের ক্লাসে কিন্তু আমরা ওই যে আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওখানে আমরা আইওটি হাবের মধ্যে আমরা কীভাবে ডাটাগুলো সেন্ড করব সেই জিনিসটা নিয়ে আজকে কাজ করব। তো আজকের মেন টপিকটাই হচ্ছে যে আমরা একটা ESP32 মাইক্রো কন্ট্রোলার দিয়ে জাস্ট লাইক একটা সেন্সরের ডাটা মানে হচ্ছে সেন্ড করে আমরা দেখব যে কিভাবে সেন্ড করতে হয় অ্যাকচুয়ালি। তো দেরি না করে চলুন আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে নর্মালি আমি একটা ESP32 সাথে DST11 নিয়েছি, যেখানে আপনার হচ্ছে D5 হচ্ছে কানেকশন দিয়েছি, DST11 এই তো আর কি, মানে যেটা আপনারা জানেনই সব কিছুই। তো এখানে পজিটিভটা দিয়েছি হচ্ছে 3.3 ভোল্টে, গ্রাউন্ডটা দিয়েছি হচ্ছে গ্রাউন্ডে, আর ডাটা পিনটা দিয়েছি কোথায়, D5-এ। তো এই হচ্ছে সিম্পল কানেকশান। এখন আমরা মেইন যে কাজটা আমরা হচ্ছে এখন মাইক্রোসফট আজুরেতে চলে যাব, যেখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম গতকালকে। তো ওই অ্যাকাউন্টে যে আমরা হচ্ছে এখন আইওটি হাবের জন্য একটা ডিভাইস ক্রিয়েট করব, যেখানে আমরা এই যে ডেটার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা ওখানে যেন পাঠাতে পারি। তো চলুন আমরা এখন হচ্ছে চলে যাই, ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখুন আমাদেরকে প্রথমে আমাদের যে আইওটি হাবের মধ্যে আমরা যে ডাটাটা পাঠাবো সেখানে আমাদেরকে ফিল্ড সিলেক্ট করতে হবে। জাস্ট লাইক হচ্ছে আমরা থিংকস্পিকে ব্লিঙ্কে যেভাবে আমরা সেট আপ করতাম, যে থিংকস্পিকে কী করতাম, আমরা চ্যানেল ক্রিয়েট করতাম, তারপর হচ্ছে ফিল্ড ক্রিয়েট করতাম যেখানে আমরা সেন্সরের ডেটাগুলো পাঠাবো, ওগুলো আমরা ক্রিয়েট করতাম না। ব্লিঙ্কের ক্ষেত্রেও তাই, আমরা উইগেট ক্রিয়েট করতাম ভার্চুয়াল পিনের মাধ্যমে, কি ওখানে আমরা সেট আপ করতাম, ডাটাগুলো পাঠাইতাম। তো এইখানেও সেমভাবে আমাদেরকে প্রথমে কী করতে হবে, প্রথমত আমাদেরকে একটি রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে হবে। তো রিসোর্স গ্রুপে আমরা জাস্ট ক্লিক করব, অথবা আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি হচ্ছে এখানে এই যে রিসোর্স গ্রুপ আছে, রিসোর্স গ্রুপে ডিরেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি হচ্ছে এগুলো আমাদের আগে থেকে ক্রিয়েট করা ছিল আর কি, সেগুলো হচ্ছে আমি এখন ডিলিট করে দেই। তো নর্মালি হচ্ছে আমি এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আমরা একবার রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করার পরে তারপর দেখি যে সেখানে অলরেডি আছে কি না। তো দেখুন আমাদের এখানে অলরেডি আমাদের যে রিসোর্স গ্রুপগুলো ছিল সেগুলো অলরেডি হচ্ছে আমাদের এখানে ডিলিট হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে রিসোর্স গ্রুপে ক্লিক করব, দেন দেখব। তো এইগুলো হচ্ছে আমাদের ডিলিট অলরেডি হয়ে গেছে।
আমরা এটাও ডিলিট করে দেই। সো গাইস, এখন আমরা কি করব, রিসোর্স গ্রুপে যে আমরা হচ্ছে রিসোর্স ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট যে অপশনটা রয়েছে আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে আমাদেরকে রিসোর্স গ্রুপ নেমটা দিতে হবে। তো আমি জাস্ট এখানে গবেষণা লিখলাম। এরপরে কি আমাদেরকে এখানে যে আমাদের যে রিজনটা যেটা আছে সেটা আমাদেরকে কী করতে হবে। তো আমাদের এখানে রিজন, আমরা তো এশিয়া প্যাসিফিকের মধ্যে আছি, তো সাউথ ইস্ট এশিয়া আমাদের নিয়ারেস্ট যে রিজনটা আছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট সাউথ ইস্ট এশিয়াটা সিলেক্ট করলাম। এরপর আমরা রিভিউয়ে ক্লিক করব। দেন আমাদের এখানে দেখাচ্ছে যে সাবস্ক্রিপশান কি, আজুরে সাবস্ক্রিপশান 1, মানে আমরা যেটা সাবস্ক্রিপশান নিয়েছিলাম আর কি। এরপরে রিসোর্স গ্রুপ নেম দিয়েছিলাম গবেষণা এবং রিজিয়ন দিয়েছিলাম সাউথ ইস্ট এশিয়া। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্রিয়েট করব। তো দেখুন আমাদের এখানে হচ্ছে রিসোর্স, কিন্তু আমরা যদি একবার রিফ্রেশ দেই তো দেখুন আমাদের এখানে গবেষণা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে ঢুকে দেখি তো দেখুন আমাদের এখানে কিন্তু গবেষণা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা এখানে আইওটি হাব সিলেক্ট করব। যে জাস্ট আমরা আইওটি লিখব, আইওটি লিখে আইওটি হাব দেখুন চলে আসবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার এখানে অলরেডি কোনো রকম হাব নাই। তো আমাদেরকে এখানে কি করতে হবে, প্রথমত আগে হাব ক্রিয়েট করতে হবে। তো এখানে সাবস্ক্রিপশান নিয়েছি, তারপরে গ্রুপ যেটা আমরা ক্রিয়েট করেছিলাম গবেষণা সেটা নিলাম। এবার হাবের নাম দিতে হবে আমাদেরকে। তো আমরা জাস্ট এখানে একটা নাম দিলাম গবেষণা আইওটি। হ্যাঁ, আমার এখানে আগে থেকে সার্চ করা ছিল ওই জন্য অলরেডি চলে আসছে। আপনারা যে কোনো একটা ইচ্ছা আপনারা নাম দিতে পারেন, সমস্যা নাই। এরপর হচ্ছে রিজিয়নটা হচ্ছে যেটা বললাম সাউথ ইস্ট এশিয়া, যেটা আমাদের সেন্ট্রাল এশিয়ার মধ্যে আছে। আমরা এখানে খুঁজবো একটু, এই যে সাউথ ইস্ট এশিয়া আমরা এটা দিয়ে নেব। এরপরে টায়ারটা আমরা কি করব, আমরা ফ্রি দিব। বেসিক্যালি আমরা তো এখন ফ্রি দিয়ে কাজ করব। তো ফ্রিতে দেখুন ডেইলি মেসেজ লিমিট হচ্ছে 8000, মানে 8000, অনেক হিউজ আমাদের জন্য। আমাদের প্রতিদিন তো এত ডাটার দরকার পড়বে না। তো আমরা জাস্ট হচ্ছে রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। তো দেখুন আমাদের হচ্ছে মেনলি কি এখানে ডিটেলসগুলো দেখাচ্ছে যে আমাদের প্রাইসিং হচ্ছে 0 USD, সাবস্ক্রিপশান হচ্ছে আজুরে সাবস্ক্রিপশান 1, রিসোর্স গ্রুপ হচ্ছে গবেষণা, আইওটি হাব নেম হচ্ছে আইওটি গবেষণা আইওটি, রিজিয়ন হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, টায়ার ফ্রি, ডেলি মেসেজ লিমিট, এগুলো সব কিছু আর কি দেওয়া আছে। তারপর আমরা এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। আমাদের এখানে একটু সময় লাগবে ক্রিয়েট হইতে, তো সেই পর্যন্ত আমরা একটু সময় নিব। তো সাবমিটিং ডিপ্লয়মেন্ট হচ্ছে। তো দেখুন আমাদের এখানে যে রিসোর্স যেটা ছিল সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হচ্ছে, আমার একটু সময় লাগবে। তো আমরা জাস্ট আর একবার রিফ্রেশ দেই।
তো সামহাও আমাদের ওটা ক্রিয়েট হয় নাই, আমরা আবার দিব, আবার ট্রাই করব। তো আমরা জাস্ট গবেষণা লিখব, এটা দিব সাউথ ইস্ট এশিয়া, ফ্রি, দেন আমরা রিভিউ অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করব। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো আমাদের ডিপ্লয়মেন্ট ইজ ইন প্রসেসিং দেখাচ্ছে। তো এখানে আবারও হচ্ছে আমাদের কি দেখাচ্ছে, তো আমাদের হাব হচ্ছে 2টা ক্রিয়েট করা হয়েছে, তো আমরা হাব 2টা আগে ডিলিট করে আসি। জাস্ট আমাদেরকে এটা ডিলিট করতে হবে। রিজনটা সিলেক্ট করে নেই, ফ্রি, দেন ক্রিয়েট। গাইজ আমাদের এখানে প্রসেস চলছে, এখানে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। সো গাইজ দেখুন আমাদের এখানে কিন্তু আইওটি হাবটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা আইওটি হাবে জাস্ট এখানে ক্লিক করে হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্ট্যাটাসটি অ্যাক্টিভ হয়ে গেছে, লোকেশন সাউথ এশিয়া, এরপর টায়ারটি ফ্রি, এবং এখানে দেখুন নাম্বার অফ মেসেজ ইউজড 0, আইওটি হাব ক্লাউড 0, কানেক্টেড ডিভাইস 0। ওকে, তো এখন আমরা জাস্ট ডিভাইস ম্যানেজমেন্টে যাব, দেন ডিভাইসেসে ক্লিক করব। তো ডিভাইসে ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন কোনো ডিভাইস নাই, তো আমরা জাস্ট এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করব এবং এখানে ডিভাইস নেম দিতে বলছে। তো আমি জাস্ট এখানে ডিএসটি একটা নাম দিই, নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করব।
দেখুন এখানে আমার ডিভাইসটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট ডিভাইসে যদি ক্লিক করি, তো আমার এখানে দেখুন অনেকগুলো কি আসছে, যেমন ডিভাইস আইডি, প্রাইমারি কি, সেকেন্ডারি কি, প্রাইমারি কানেকশন স্ট্রিং, রাইট। তো প্রথমত আমি হচ্ছে এখন আমাদের মোটামুটি ক্রিয়েট করা শেষ। আমি আবার হোমে যাই, হোমে যাওয়ার পর যদি রিসোর্স গ্রুপে যাই, রিসোর্স গ্রুপে দেখুন গবেষণা আছে, গবেষণাতে ক্লিক করলে আমাদের এখানে গবেষণা যে হাবটি রয়েছে হাবে চলে যাবে। হাবে ক্লিক করলাম, হাবে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে গোটা টায়ারটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। তো এখান থেকে আমাদের যে হোস্ট নেম আছে, হোস্ট নেমটা আমরা কপি করে নেব। তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে গাইস, আমাদের হচ্ছে মোটামুটি কাজ শেষ। এখন আমরা সরাসরি আরডিনো আইডিতে চলে যাব, দেন আমরা প্রোগ্রামিংটা করব যে এখানে ডাটাগুলো কিভাবে পাঠাবো আর কি। তো চলুন প্রোগ্রামিংয়ে ফিরে চলে যাক। আমরা এখন আরডিনো আইডিটি ওপেন করে নেব। তো আমরা আরডিনো আইডিটি ওপেন করার পরে এখন আমরা এটা হচ্ছে নাম দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে আমরা এটার নাম দিয়ে দিই। কি নাম দেওয়া যায়? আমরা আজুরে আইওটি লিখি, ঠিক আছে। দেন ESP32, ওকে। দেন আমরা এখানে সেভ করে নিই। দেন আমরা হচ্ছে কিছু ট্যাব ক্রিয়েট করব এখানে। এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা কিছু ট্যাব নিয়ে নেব এটা সাপোর্টিং ফাইল হিসেবে। তো প্রথমত আমরা নিব হচ্ছে আজুরে আইওটি SaaS token .h। এরপর আমরা নেব আজুরে আইওটি SaaS token .cpp। এরপরে আবার নিব সিরিয়াল লগার .cpp। আমাদের মোটামুটি এগুলো না হয়ে গেছে। এখন আমরা ডিরেক্টলি এই যে লাইব্রেরিগুলো নিলাম না, এই যে টোকেন এইচ, তারপর টোকেন সিপিপি, সিরিয়াল লগার এইচ, আইওটি কনফিক্স, এগুলো আমরা কি করব, আমরা এখানে ভয়েস সেটআপের আগে আমরা কল করে নেব, ঠিক আছে। তো আমরা জাস্ট সিরিয়াল লগার, সিরিয়াল টোকেন আর হচ্ছে এটা আমরা জাস্ট এখন নিয়ে নেব।
এরপরে আমাদেরকে কিছু লাইব্রেরি নিতে হবে, যে আরডিনো স্ট্রিং, তারপর টাইমের জন্য টাইম, হ্যাঁ। এরপর হচ্ছে ওয়াইফাইয়ের জন্য আমাদেরকে কিছু লাইব্রেরি নিতে হবে, wifi.h। তারপরে আমরা তো এখানে MQTT ব্যবহার করছি, এই জন্য হচ্ছে MQTT নিয়ে নেব। তো আমরা MQTT লাইব্রেরি নিয়ে নিলাম। এরপরে আমাদের যে টোকেনগুলো ছিল এটা নিলাম। এরপরে হচ্ছে আমরা DSTর জন্য DST লাইব্রেরি নিয়ে নেব, DST.h। আমি জাস্ট হচ্ছে সময়, আমাদের তো কোডটা করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, যার কারণে হচ্ছে আমি কোডগুলো হচ্ছে আমার তো আগে থেকে করা আছে, আমি জাস্ট এখানে কপি করে আপনাদেরকে জাস্ট সিমিলারলি বোঝাচ্ছি। তো তাই এরপর হচ্ছে DSTটাকে আমরা ইনিশিয়ালাইজ করে নেব, যেমন ডিফাইন DST পিন, 4 নাম্বার পিনে আমরা কানেকশন দিয়েছিলাম, আমরা তো দিয়েছিলাম 5 নাম্বারে, তো জাস্ট 5 নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে DST টাইপ, আমরা DST21 ব্যবহার করছি, এবং DSTর ইনিশিয়ালাইজ DST করার জন্য যে পিন এবং টাইপটা ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এটা করলাম। এরপরে আমাদের টেম্পারেচার এবং হিউমিডিটি ইনিশিয়ালি 0 থাকবে, এজন্য আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, টেম্পারেচার এবং হিউমিডিটি। এটা হচ্ছে 0 0 থাকবে ইনিশিয়ালি। তো এইটা গেল। এখন আমরা SAS টোকেনে চলে যাই। টোকেনে যাওয়ার পরে আমাদেরকে টোকেনগুলো ফার্স্টে ডিফাইন করে নিতে হবে। তো প্রথমত আমরা এখানে SAS টোকেন নিয়ে নেব। তো এখানে হচ্ছে আমরা ডিফাইন করে নিয়েছি IoT AZ SAS token.h। এগুলো কি আমাদেরকে আরেকটা কাজ হচ্ছে, আমাদেরকে একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। কি আমরা জাস্ট এখানে আজুরে লিখলেই দেখুন আমাদের এখানে লাইব্রেরি চলে আসবে। তো আমরা জাস্ট আজুরে SDK ফর সি, আমরা এই লাইব্রেরিটা হচ্ছে ইনস্টল করে নেব। তো এই লাইব্রেরি হচ্ছে বিনটির, এখানে হচ্ছে ফাংশন রয়েছে, কিছু কনস্ট্যান্ট রয়েছে। এরপর Arduino.h, Arduino IoT হাব ক্লায়েন্ট, AZ স্প্যান, এগুলো সব এই লাইব্রেরির মধ্যেই সব ইনবিল্ট রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আজুরে ক্লাস একটা টোকেন নিব। তো এখন আমরা আজুরে টোকেনটা ইনিশিয়ালাইজ করব, এবং প্রাইভেট যে কিটা দেখলাম সেটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নেব এখানে। তো আমি জাস্ট হচ্ছে একটি ক্লাস নিয়েছি, তো সেখানেই আমি হচ্ছে একটি পাবলিক টোকেন এবং একটি প্রাইভেট টোকেন নিয়ে নেব। তো এখানে হচ্ছে পাবলিক যে টোকেনটা রয়েছে, পাবলিক টোকেনের মধ্যে ক্লায়েন্ট, তারপর হচ্ছে ডিভাইস কি, সিগনেচার বাফার, এরপরে SAS টোকেন বাফার, এগুলো সব আমরা নিয়ে নিয়েছি। এরপরে প্রাইভেটের জন্য সেমভাবে আমরা নিয়েছি। এখন আমাদের হচ্ছে মেইনলি ইসের কাজ শেষ, আমাদের টোকেনের কাজ শেষ, SAS টোকেন .h এর কাজ শেষ, আর আমরা ইন্ট করে দেব ডিরেক্টলি। তো এখন নেক্সটে আমরা হচ্ছে IoT SAS টোকেন CPP-তে কাজ করব। তো CPP-র কাজ হচ্ছে যে মেইনলি আমাদের ক্লায়েন্টের যে সার্ভারগুলো আছে সেটা হচ্ছে মেইনলি ফ্লো চার্টগুলো ডিকোড করা, সাইন পেলোড করা এবং ইনকোডের রেজাল্টটা ফুললি দেখার। এরপর হচ্ছে বাইটস, তারপরে বাইটসগুলো ডিকোড করা, তারপরে ইনকোড সাইন বাইটসগুলোকে বেস 64 হচ্ছে ডিকোড করা। এই সকল ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার হয়ে থাকে। তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে ওটা কপি করে নেই, ডিরেক্টলি কপি করে নিয়ে এসে পেস্ট করি। আপনারা জাস্ট প্রত্যেকটা লাইন দেখবেন, দেখতে বুঝতে পারবেন। তো প্রথমত ওই যে আমরা যে SAS টোকেন নিয়েছিলাম, SAS টোকেনের এটা ইনিশিয়ালাইজ করলাম। এরপর সিরিয়াল লগার ছিল, সিরিয়াল লগারটা ইনিশিয়ালাইজ করলাম। এরপর আমরা এখানে অনেকগুলো লাইব্রেরি ইনস্টল করেছি। তো এখানে হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে এসেছি, আমি এখন আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাই। তো প্রথমত আমরা ইনডিফিনিট টাইম একটি ভ্যারিয়েবল নিয়েছি ডিফাইন করে, আমরা হচ্ছে স্পেশাল ভ্যালুর জন্য হচ্ছে টাইম ইরোর্স যেন না আসে সেজন্য আমরা একটি ভ্যারিয়েবল নিয়েছি। এরপরে
আমাদের যে ম্যাক্রো যে এটা রয়েছে এই যে স্প্যান রয়েছে সেটাকে চেক করা এমটি আছে কিনা সেটাকে চেক করার জন্য আমরা এখানে একটি কন্ডিশনস অ্যাপ্লাই করেছি। এরপর আমরা যেই টাইম স্ট্যাপ রয়েছে টাইম স্ট্যাপটাকে হচ্ছে আমরা এক্সট্র্যাক্ট করার জন্য আমরা হচ্ছে এসএস টোকেনটাকে কল করে নিয়েছি। কল করার পরে আমরা হচ্ছে টার্গেট প্যাটার্নটা সেট আপ করেছি কনস্ট্যান্ট ক্যারেক্টার দিয়ে এস ই এর মধ্যে আমরা অ্যান্ড এস ই এবং হচ্ছে ইজ ইকুয়াল টু এগুলো টার্গেট প্যাটার্ন রেখে আমরা ইউনিট ইন্টিজার নিয়েছি। দেন আমরা একটি কন্ডিশনস লুপ চালাইছি। লুপ চালার পরে যদি এই এন্টিটিগুলো ফিরে পাই তাহলে হচ্ছে সে আমাদের কোডে ফিরে যাবে, মানে ক্যারেক্টারে ফিরে যাবে, আর না হলে রিসেট হয়ে যাবে, প্যাটার্নটা আমাদের রিসেট হয়ে যাবে। দেখুন, তো যদি না হয় তাহলে আবার যে যদি পাই তাহলে লগার দেখাবে ফেল্ড ফাইন্ডিং এসই ফাইন্ডিং ইন এসএস টোকেন এটা আসবে। এরপরে দেখুন যে আমাদের যে নাল ভ্যালুটা রয়েছে ফাইন্ডিং যে নাল ভ্যালু যদি থাকে ইন্ডে তাহলে হচ্ছে সেটার জন্য হচ্ছে আমাদের একটি হোয়াইল লুপ চালাইছি যেখানে এসএস টোকেন যদি 0 হয় এবং যদি অ্যান্ড হয় তাহলে আমাদের এখানে কনভার্ট হয়ে যাবে কি সাবস্ট্রিংটা হচ্ছে আমাদের ইউনিট ইন্টিজার 32তে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আবার হচ্ছে কন্ডিশনস পড়বে, দেন আবার হচ্ছে এখানে লগারে ইরোড দেখাবে যে ফেল্ড পার্সিং এসএস টোকেন এক্সপাইরেশন টাইম স্ট্যাপড। ঠিক আছে, তো এখানে পরে হচ্ছে আমাদের যে পেলোড যেটা আছে, পেলোড যে কিটা রয়েছে, পেলোড কিতে হচ্ছে আপনার হচ্ছে এখানে আমাদের ইউজার ডিফাইন ফাংশন আমরা ক্রিয়েট করেছি এখানে, যেখানে আমরা এজেড স্প্যান কি, এজেড স্প্যান পেলোড এবং এজেড স্প্যান সাইন পেলোড এই তিনটা হচ্ছে আলাদা আলাদা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিয়েছি। ভ্যারিয়েবলে আমরা এখানে ইনবিল্ড যে এমবেড এলএস যেটা রয়েছে এলএস কনটেক্সট, এগুলো মেইনলি কাজ করে যে আমাদের ডেটাগুলো সার্ভারে যাবে ওই গেটওয়ের প্যানেল হিসেবে কাজ করে, বাইট প্যানেল হিসেবে কাজ করে। তো এরপরে হচ্ছে আমরা আবারও একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি কি এইচম্যাক SHA 256 সাইন সিগনেচার। ঠিক আছে, তো এখানে আমরা ওই যে এইগুলো নিয়েছিলাম আমরা এজেড স্প্যান ডিকোড কি, এজেড স্প্যান সিগনেচার, তারপরে এজেড স্প্যান সাইন সিগনেচার এবং এজেড স্প্যান আউট সাইন সিগনেচার, এগুলো আমরা ডিফাইন করে নিয়েছি এই ফাংশনের মধ্যে। এছাড়াও হচ্ছে আমরা বেস 64 ইনকোড বাইটসের জন্য এজেড স্প্যান ডিকোড বাইটস, তো বেস ইনকোড বাইটস কেন আমরা ব্যবহার করছি যে ইনপুট বাইটস থেকে আউটপুট বাফার যেন হচ্ছে আমরা ইনকোড করতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা এটা হচ্ছে এই ভ্যারিয়েবলগুলো নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমরা তো ইনকোড করলাম, এবার আমাদেরকে ডিকোড করতে হবে। তো ডিকোড করার ক্ষেত্রে আমরা আবারও একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি কি ডিকোড বেস 64 বাইটস। এখন এখানে আবারও হচ্ছে এজেড স্প্যান 64 ইনকোডেড বাইটস, তারপরে এজেড স্প্যান ডিকোডেড বাইটস, এজেড স্প্যান আউট ডিকোডেড বাইটস, এগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এরপরে দেখুন আমরা হচ্ছে কিছু একটি কন্ডিশনস ফেলাইছি যে যদি আমাদের বাইটটা ডিকোড করতে পারে তাহলে এজেড স্প্যান পিটিআর ডিকোডের মধ্যে বাইটগুলো স্টোর করবে, আর যদি না হয় তাহলে লগার ইরোতে দেখাবে যে এমবেড এলএস বেস ডিকোড ফেল, মানে ডিকোডটা ফেল হয়ে যাবে। তো এরপর হচ্ছে এসে সিগনেচার জেনারেশন ফ্লোয়ের জন্য ডিকোড কি, তারপর হচ্ছে সাইন সিগনেচার এবং ইনকোডের রেজাল্টটা বের করার জন্য আমরা আবারও একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি। ফাংশন নেওয়ার পরে আমরা কি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি যে আইওটি স্যাম্পল জেনারেট এসএস বেস 64 এনকোডেড সাইন সিগনেচার। এর মধ্যে হচ্ছে আমরা আবারও আলাদা আলাদা কয়েকটা হচ্ছে ভ্যারিয়েবল নিয়েছি যে এজেড স্প্যান এসএস এগুলো আমরা নিয়ে নিয়েছি। তারপর ডিকোড বেস 64 থেকে হচ্ছে কি থেকে র বাইটসে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করার জন্য আমরা আবারও একটি ক্যারেক্টার নিয়েছি যে এসএস ডিকোড কির বাফার 64 বিটে হবে, 32 বিটে হবে। তো এভাবে হচ্ছে আমরা সাইন সিগনেচারে স্ট্রিং কীভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়েছি। এই জিনিসগুলো আপনারা কিভাবে পাবেন এইগুলো আপনাদের হয়তো বা মাথার উপর দিয়ে যাইতেছে এত কিছু, তো এগুলো কিছুই না, আপনি জাস্ট এখানে
আমরা যদি ইতে যাই, ক্রোমে যাই, তো ক্রোমে যাওয়ার পরে দেখুন জাস্ট নর্মালি আপনি এখানে আজুরে ESP32 সেন্ট্রাল যদি লিখেন তাহলে এখানে কিন্তু গিটহাবে কিন্তু স্যাম্পল কোড কিন্তু চলে আসে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। দেখুন এই যে এখানে আজুরে গিটহাব সিকিউরিটি কোড রয়েছে, যে এখানে দেখুন অনেকগুলো কোড কিন্তু রয়েছে। তো আপনি জাস্ট এখান থেকেও যারা হচ্ছে কোডগুলো বুঝতে সমস্যা হচ্ছে তারা হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে মেন পয়েন্টগুলো বলছি, কোড কিন্তু হচ্ছে ইন্টারনেটে অ্যাভেলেবল রয়েছে, আমি জাস্ট কোডগুলো ডিফাইন করছি, বুঝাইতেছি আপনাদেরকে যে কোথায় কি কাজ হচ্ছে আর কি। ঠিক আছে, তো এখানে পরে হচ্ছে আমাদের আইওটি এসএস যে আজুরের আইওটির হচ্ছে এসএস টোকেন যেটা আছে সেটাকে আমরা ডিরেক্টলি কল করে নিয়েছি। তো এখানে কিন্তু আমাদের মূল কাজটি কিন্তু এখানে টোকেনের কাজটি কিন্তু শেষ। ঠিক আছে, তো এরপরে হচ্ছে সিরিয়াল লগার। তো সিরিয়াল লগারে মেইনলি কাজ কি হয়, যে আমাদের যে সিরিয়াল প্রিন্টের যে কাজটা রয়েছে সেই কাজগুলো হচ্ছে আমরা সিরিয়াল লগারে করব। তো আমি জাস্ট এখানে পেস্ট করে নেই। তো আমরা এখানে দেখুন যে সিরিয়াল লগারে যে কাজগুলো রয়েছে, যে আমরা প্রথমে এটা ইনিশিয়ালাইজ করে নিলাম, করার পরে এই যে সিরিয়াল যে লগার ডট এইচ আছে, লগার এইচটা আমরা নিয়ে নিই। লগার এইচে কিছুই না, তেমন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা বাইট বড রেটটা আমরা সেট আপ করেছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আরডিনো এইচের মধ্যে বড রেটটা আমরা সেট আপ করেছি এবং হচ্ছে দুইটা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিয়েছি। তো এখানে সিরিয়াল লগারের মধ্যেও আমরা সেম এই যে সিরিয়াল লগার ডট এইচের এটা কপি করে নিয়েছি। কপি করার পরে আমরা এখানে সিরিয়াল প্রিন্ট করছি, যে লগারগুলো এই মেসেজ ইরোর মেসেজগুলো আছে, তারপরে সেন্ড মেসেজগুলো আছে, বড রেট সিরিয়াল, এগুলো হচ্ছে আমরা জাস্ট সিরিয়াল প্রিন্ট করব এখানে, অন্য কোনো কিছু না, জাস্ট এখানে সিরিয়াল প্রিন্ট করব। এরপরে আসি আমাদের মেন কাজ। ঠিক আছে, তো আমরা হচ্ছে মেন কাজ করব এখন। মেন কাজটা কি, আইওটি কনফিগ। তো কনফিগের মধ্যে আমরা ডিভাইস যেটা ক্রিয়েট করেছিলাম সেই ডিভাইসটা আমরা এখানে কনফিগ করব। তো প্রথমত আমাদেরকে এই যে এখানে দেখুন দুইটা ডিফাইন কনস্ট্যান্ট নিয়েছি। কনস্ট্যান্টের মধ্যে একটা হচ্ছে ওয়াইফাই এসএসআইডি এবং পাসওয়ার্ড, আমাদের যার যেটা ওয়াইফাই এসএসআইডি আছে, পাসওয়ার্ড আছে, সেটা আমরা দিয়ে নেব। এরপরে দেখুন আইওটি কনফিগ আইওটি হাব FQDN, মানে আইওটি হাব নাম্বার যেটা রয়েছে সেইটা আমরা নিব। কোথায় থেকে নিব, আমরা যদি এখন চলে যাই, তো এখানে দেখুন এই যে রিসোর্স গ্রুপে আমাদের যে আইওটি হাব যেটা রয়েছিল, এই হাবের মধ্যেই কিন্তু আমাদের ওই ইটা রয়েছে। কিন্তু এই যে আপনাদেরকে যদি দেখাই, তো এই যে হোস্ট নেম যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা ডিরেক্টলি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করার পরে এবার দেখুন ডিভাইস আইডি যাচ্ছে এবং ডিভাইস কি চাচ্ছে। তো আমরা আবারও ওখানে চলে যাই, যাওয়ার পরে আমরা ডিভাইসে চলে যাব। তো এখানে আমরা যে ডিভাইসটি ডিএসটি যে নামে যে ডিভাইসটি ক্রিয়েট করেছিলাম, এখান থেকে দেখুন এই যে ডিভাইস আইডি যেটা রয়েছে এটা আমরা কপি করে নেব। কপি করে আমরা হচ্ছে আইওটিতে বসাই দেব, এখানে ডিএসটি বসাই দেব। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে আবারও আইওটিতে যাব। যাওয়ার পরে এই যে দেখুন প্রাইমারি যে কিটা রয়েছে, এই প্রাইমারি কিটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেব। তো এখানে আমরা পেস্ট করার পরে এখানে দেখুন এই যে ডিফাইন টেলিমেট্রি ফ্রিকোয়েন্সি
মিলি সেকেন্ডস যেটা রয়েছে সেটা হচ্ছে 5 সেকেন্ড পর পর আমাদের ডাটাগুলো যাবে, সেটাই ডিফাইন করা হয়েছে। আপনি চাইলে এখানে 10 সেকেন্ড দিতে পারেন, আবার 1 সেকেন্ডও দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা ইনোতে ফিরে, আজুরের যে মেন কোড সেখানে ফিরে যাব। তো এখানে আমরা এই যে এসএস টোকেন ডট এইচ, তারপরে সিরিয়াল লগার, এরপরে আইওটি কনফিগ, এই তিনটা আমরা এখানে ডিরেক্টলি কল করে নিয়েছি। এরপরে ডিএসটি লাইব্রেরিটা নিয়ে নিয়েছি। এখন ডিএসটি লাইব্রেরিটা ইনস্টল করতে গেলে তো আপনাদের কি করতে হবে, কি বলা হচ্ছে, জাস্ট এখানে লাইব্রেরিতে যে জাস্ট ডিএসটি ডট এইচ ডিএসটি লিখলে কিন্তু অনেকগুলো কোড চলে আসবে। ডিএসটি 11 লিখলে কিন্তু অনেকগুলো কোড চলে আসবে, আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এরপর ডিএসটি পিনটা আমরা ডিফাইন করে নিয়েছি এখানে, তারপরে ডিএসটি টাইপটা নিয়ে নিয়েছি, হিউমিডিটি নিয়ে নিয়েছি, এগুলো তো আমরা তখনই নিলাম। তো এখন আমরা আজুরে আইওটির যে স্পেসিফিক ডেফিনেশন রয়েছে সেটা আমরা এখন এখানে ডিফাইন করব। তো এখানে হচ্ছে আমরা জাস্ট কপি করে নিয়ে আসি। তো এখানে দেখুন আজুরের এসডিকে ক্লায়েন্ট যে ইউজার এজেন্ট আছে, তারপর হচ্ছে সাইজ অ্যারে, তারপরে এনটিপি সার্ভার, এরপর হচ্ছে এমকিউটি, তারপরে ডু নট রিটেন প্যাটার্ন। তো এগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে এই আমরা যে লাইব্রেরিটি এখান থেকে নিলাম আজুরে আইওটি, যে আমরা লাইব্রেরিটি ইনস্টল করলাম, এগুলোরই হচ্ছে আমার বিল্ট ইন হচ্ছে মানে কনস্ট্যান্ট, আমরা জাস্ট এখানে কল করে নিয়েছি এখানে। এরপর টাইম জোন সেটিংটা হচ্ছে আমরা করে নেব, যে আমাদের যে রিজিয়নের হচ্ছে টাইম জোন যেটা আছে সেটা কল করার জন্য আমরা আবারও কিছু কনস্ট্যান্ট নিয়ে নেব। তো এখানে হচ্ছে আমাদের যে টাইম জোনটা রয়েছে, তারপর ডে লাইট সেভিংস, এরপর হচ্ছে জিএমটি অফসেট, এরপর হচ্ছে জিএমটি সেকেন্ড অফসেট, এগুলো আমরা টাইম জোন ডিফাইন করার জন্য আমরা নিয়েছি। এখন আমরা ওই যে ওয়াইফাইয়ের যে ক্রেডেনশিয়ালটা রয়েছে সেটা আমরা এখন কল করব। তো ডিরেক্টলি হচ্ছে এখানে যে আমাদের এসএসআইডি, তারপর পাসওয়ার্ড, হোস্ট, তারপরে এমকিউটিটি ব্রোকার ইউআরএল, তারপর হচ্ছে ডিভাইস আইডি, এগুলো কোথায় থেকে পাচ্ছি আমরা, এই যে আমরা আইওটি যে কনফিগ করলাম এখানে, আমরা যদি এটা সামনে নেই দেখুন এখানে আমাদের এই যে এফকিউডিএন, তারপরে ডিভাইস আইডি, এরপর ডিভাইস কি, এগুলো আমরা যে এখানে নিলাম না, এগুলোই জাস্ট হচ্ছে আমরা এখানে কল করে নিয়েছি। এরপর আমাদেরকে এমকিউটিটি এবং আজুরে হাব হ্যান্ডেল করার জন্য দুইটা আমাদেরকে স্ট্রিং নিতে হবে, কনস্ট্যান্ট স্ট্যাটিক কনস্ট্যান্ট নিতে হবে। তো এখানে আমরা দুইটা এমকিউটিটি ক্লায়েন্ট আর হচ্ছে এজেড আইওটি হাব ক্লায়েন্ট দুইটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা কি করব, আমরা এমকিউটিটি কানেকশনের জন্য ডেটা পুশ করব। তো সিম্পলি হচ্ছে আমরা এমকিউটিটি ক্লায়েন্টের আইডি, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড, এরপরে এসএস সিগনেচার বাফার, এগুলো আমরা নিয়ে নিয়েছি। তো টেলিমেট্রি সেন্ড কাউন্টের জন্য 0 থেকে শুরু হবে এবং স্ট্রিং টেলিমেট্রি পেলোড যেটা থাকবে সেটা ডিরেক্টলি প্রিন্ট হবে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে ইনকামিং যে এমকিউটিটি থাকবে সেটাকে আমরা বাফার করে নেব। তো সেই জন্য হচ্ছে আমরা দুইটা কনস্ট্যান্ট নিয়ে নেব। তো সিম্পলি আমরা হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি দুইটা। ঠিক আছে, তো ইনকামিং ডাটা বাফারের সাইজটা এবং হচ্ছে ইনকামিং হচ্ছে যেই বাফার সাইজ যেটা রয়েছে সেটা আমরা এখানে ডিফাইন করে নিয়েছি। এরপরে এসএস টোকেন জেনারেট করার জন্য আমরা একটু লজিক কন্ডিশনস অ্যাপ্লাই করব। তো কন্ডিশনসটা কি, জাস্ট হচ্ছে যে আইওটি কনফিগ ইউজ যদি হয় তাহলে আমাদের এই যে স্প্যান ফ্রম এসটিআর, তারপরে বাফার, এগুলো হচ্ছে ডিরেক্টলি আমাদের ক্লায়েন্টের এখানে এই স্ট্যাটিক এজেড আইওটি এসএস টোকেনে আমাদের স্টোর হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা ওয়াইফাই যেটা রয়েছে ওয়াইফাইটা আমরা কানেকশন করে নেব। তো ওয়াইফাইটা কানেকশন করার জন্য আমরা একটি ইউজার ডিফাইন ফাংশন নেব, যে কানেক্ট টু ওয়াইফাই।
তো আমরা হচ্ছে কানেক্ট টু ওয়াইফাইয়ের ইউজার ডিফাইন ফাংশন নিলাম, তারপরে হচ্ছে লগআর ইনফোতে আমাদের এখানে কানেক্ট টু ওয়াইফাই দেখাবে। তো এরপর হচ্ছে ওয়াইফাই এসএসআইডি এবং পাসওয়ার্ডটা চেক করবে, যদি না হয় তাহলে হচ্ছে ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে, আর এটা চলতেই থাকবে 5 সেকেন্ড পর পর এটা চলতে থাকবে। যদি এই হয়ে যায় তাহলে ওয়াইফাই কানেক্টেড দেখাবে আর আইপি অ্যাড্রেসটা শো করবে। তো ওয়াইফাই লোকাল আইপি এবং হচ্ছে স্ট্রিংটা হচ্ছে ডিরেক্টলি শো করবে এখানে। এরপর আমরা ইনিশিয়ালাইজ করার জন্য এনটিপি যে ইনিশিয়ালাইজেশনের আমরা আবারও একটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন নিব, ইনিশিয়ালাইজ টাইম। তো এখানে আমরা কি করেছি যে আমাদের এসএনটিপি যেটা রয়েছে, যে লগআর যেটা রয়েছে কনফিগারেশনের টাইমটা, সেটা আমরা এখানে সেট করে নিয়েছি। আমরা ডিলে দিয়েছি 0.5 সেকেন্ড অর্থাৎ 500 মিলি সেকেন্ড, এবং টাইম ইনিশিয়ালাইজটা হচ্ছে প্রিন্ট করবে ডিরেক্টলি যদি আমাদের এনটিপিটা যদি পুল হয়। ঠিক আছে, তো এরপরে আমরা কি করেছি যে এমকিউটিটি মেসেজ যদি রিসিভ করে তাহলে হচ্ছে মেসেজ রিসিভ দেখাবে, আর যদি রিসিভ না করে তাহলে রিসিভ দেখাবে না। তো এই জন্য আমরা আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিয়েছি এখানে, যেটা কি যে রিসিভ কল ব্যাক, মানে হচ্ছে এখানে যদি এই যে পেলোড তারপরে বাইট এরপরে লেন্থ এগুলো যদি আমাদের রিসিভ করে তাহলে আমাদের সিরিয়াল প্রিন্ট দেখাবে কি রিসিভড, আর রিসিভ না করলে রিসিভ দেখাবে না। তো এরপর আমরা হচ্ছে এমকিউটিটি যে মেসেজ এই ইভেন্ট হ্যান্ডেলার রয়েছে সেটা কনফিগার করার জন্য আমরা কিছু কন্ডিশনস নিছি, যে হচ্ছে ESP32 স্পেসিফিকেশনের জন্য। তো ESP আরডিনোর ভার্সনটা মেজর করবে, এবং হচ্ছে ভার্সনটা যদি ঠিকঠাক হয় তাহলে এমকিউ ইভেন্ট যে হ্যান্ডেলারটা রয়েছে সেটার যে বেস ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেইটা হচ্ছে ডিরেক্টলি প্রিন্ট হবে। যদি না হয় তাহলে হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলারে এই যে এমকিউটিটি হ্যান্ডেল যেটার ইভেন্ট রয়েছে সেই ডাটাটা প্রিন্ট হবে, আর যদি না হয় তাহলে ইভেন্ট আইডিটা প্রিন্ট হবে। তো এরপরে দেখুন আমরা একটি সুইচ কেস স্টেটমেন্ট চালাইছি, যে যদি এমকিউটিটি ইভেন্ট ইরোর হয় তাহলে আমাদের প্রিন্ট করবে হচ্ছে এমকিউটিটি ইভেন্ট ইরোর, আর যদি কানেক্টেড হয় তাহলে কানেক্টেড শো করবে। এরপর যদি আমাদের ওখানে যদি সাবস্ক্রাইব না হয় তাহলে কুড নট সাবস্ক্রাইব ফর ক্লাউড ডিভাইসেস এটা দেখাবে, আর যদি সাবস্ক্রাইবড হয় তাহলে সাবস্ক্রাইব দেখাবে। আদারওয়াইজ এমকিউটিটি ক্লায়েন্ট ডিসকন্টিনিউড হয়ে যাবে, আর যদি রিসিভ করে সাবস্ক্রাইব হয় তাহলে সাবস্ক্রাইবটা চলে আসবে এবং ইভেন্ট ডাটাটা শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল আমাদের মেন কন্ডিশনস। এখন আমাদের যেই যে টপিকটা রয়েছে বাফারের এবং লক করার, সেজন্য আমরা আবারও হচ্ছে একটি কন্ডিশনস অ্যাপ্লাই করব। সেই কন্ডিশনসটা কি, আমরা হচ্ছে একটি লুপ চালাবো, এখানে সিম্পলি একটা লুপ চালাবো। তো এইখানে লুপটা হচ্ছে যে ইনকামিং যে ডাটা বাফারটা থাকবে এবং ইভেন্ট টপিকটা যেটা ইনকামিং ডাটার মধ্যে যদি হয় তাহলে আমাদের ইনকামিং ডাটাটা ডিরেক্টলি আমাদের লগআর বুকে হচ্ছে চলে যাবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আরডিনোর যে ভার্সন মেজরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আরডিনোর ওখানে রিটার্ন হয়ে যাবে। তো আমরা এখন গাইজ হচ্ছে ডিরেক্টলি আইওটি হাবের যে ক্লায়েন্টটা রয়েছে সেটা আমরা এখন ইনিশিয়ালাইজ করব। তো সেই জন্য আমরা আবারও হচ্ছে একটি নিয়ে নেব, ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নেব সেখান থেকে। তো নর্মালি আমরা হচ্ছে স্ট্যাটিক ভয়েড দিয়ে আমরা আবারও হচ্ছে আরেকটি ইনিশিয়ালাইজ টু আইওটি ক্লায়েন্ট নামে একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়ে নিয়েছি, যেখানে আমাদের যে এই যে আইওটি হাবের যে অপশন রয়েছে সেটাকে ডিফল্ট অপশনের মধ্যে আইওটি ক্লায়েন্ট ইউজার এজেন্টটা ক্রিয়েট করবে, এবং যদি সেটা রেজাল্ট ফেলড হয় তাহলে সেটা আবার হোস্টে ফিরে যাবে এবং ডিভাইস আইডিটা আমাদের এখানে চেক করবে। ঠিক আছে, আর যদি এগুলো যদি ফেলড আসে তাহলে আমাদের লগআর প্রিন্টে হচ্ছে ফেলড ইনিশিয়ালাইজেশন আইওটি হাব ক্লায়েন্ট এটা হচ্ছে আমাদের এখানে শো করবে। তো
আইটি ইনিশিয়ালাইজেশন যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কি করব, আমাদের এমকিউটিটি ক্লায়েন্ট যেটা রয়েছে, ক্লায়েন্ট যে আইডিটা রয়েছে সেটা চেক করার জন্য মানে অ্যাকচুয়ালি হচ্ছে আজুরের যে ক্লায়েন্টটা রয়েছে সেখান থেকে হচ্ছে আমরা এমকিউটিটি যে ক্লায়েন্ট আইডিটা রয়েছে সেটা আমরা এখন চেক করব। তো সেই জন্য আমরা হচ্ছে আবারও একটু হচ্ছে কন্ডিশনস অ্যাপ্লাই করব এখানে। তো সিম্পলি হচ্ছে আমরা এখানে একটি কন্ডিশনস অ্যাপ্লাই করব। যেখানে হচ্ছে ক্লায়েন্ট আইডি লেন্থটা নিয়ে নিয়েছে। এখন এখানে যদি ক্লায়েন্ট যে আইওটি হাব যে ক্লায়েন্টটা রয়েছে সেটা যদি না পাই, এই যে আইটি ক্লায়েন্ট যদি ফেইল্ড দেখায় তাহলে ফেইল্ড গেটিং ক্লায়েন্ট আইডি দেখাবে, আর যদি পেয়ে যায় তাহলে আমাদের এখানে যদি আবারও যদি হচ্ছে রেজাল্টটা যদি ফেইল্ড আসে, যদি এমকিউটিটি ইউজার নেম তারপর হচ্ছে ফাইল অ্যারে যেটা হচ্ছে আমাদের গেট ইউজার নেম যেটা রয়েছে সেটা যদি নাল আসে তাহলে ফেল টু গেট এমকিউটিটি ক্লায়েন্ট আইডি এটা আসবে। এখন এইটা কেন, কারণ প্রথমত আমাদের ক্লায়েন্ট আইডিটা লাগবে, এরপরে কি এমকিউটিটি ক্লায়েন্ট আইডিটা লাগবে, কারণ আমাদের ফুল প্রসেসটা কিন্তু হচ্ছে এমকিউটিটির মাধ্যমে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এমকিউটিটি ক্লায়েন্ট যেটা আছে যখন আমরা এটা হচ্ছে পেয়ে যাব, তখন যদি পেয়ে যাই আর কি, যদি এখন এখান থেকে যদি আমরা এই দুইটা যদি না হয় তাহলে কি হবে, আমাদের ক্লায়েন্ট আইডিটা চলে আসবে এবং ইউজার নেম এমকিউটিটি ইউজার নেম যেটা রয়েছে সেটা আমাদের এখানে শো করবে। যদি শো করে তাহলে আবারও আমাদের এমকিউটিটি ক্লায়েন্ট যেটা রয়েছে ক্লায়েন্ট আইডিতে সেটা আবারও হচ্ছে তখন আরেকটি ইউজার ডিফাইন্ড ফাংশনে আমাদের এখানে রান করবে। রান করে এখানে হচ্ছে এসএস টোকেনে হচ্ছে সেটা ইনিশিয়ালাইজ করবে। তো এসএস টোকেনে যদি সে ইনিশিয়ালাইজ না করতে পারে তাহলে আবার লগারে হচ্ছে জেনারেট করবে যে এসএস টোকেন ফেল্ড। ঠিক আছে, তো এখন যে মেন যে কাজটা রয়েছে মেইনলি হচ্ছে এখন যে আমরা এই যে ইএসপি আর হচ্ছে এইটা রয়েছে যে আরডিনোর যে ভার্সনটা রয়েছে সেটা আবারও হচ্ছে আমরা চেক দিব। এখানে চেক দিয়ে আমরা এখানে দেখব যে মেইনলি এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি না, মানে ডাটাগুলো সেন্ড হচ্ছে কি না। তো এখানে প্রথমত আমরা এখানে যেটা চেক দিব যে এমকিউটিটি প্যারামিটার্সগুলো হচ্ছে চেক দিব, যে এমকিউটিটি ব্রোকার অ্যাড্রেস ইউআরএল, তারপরে অ্যাড্রেস পোর্ট, ক্লায়েন্ট আইডি, এরপরে ইউজার নেম, এগুলো চেক দেওয়ার পর আমরা হচ্ছে কনফিগ ইউজার যে সিআরটি রয়েছে সেটা আমরা আবার চেক দেবো, যে অথেন্টিকেশন সার্টিফিকেট লেন্থ, এরপর অথেন্টিকেশন কি, এবার অথেন্টিকেশন কি লেন্থ, এই চারটা হচ্ছে আমরা এখানে কন্ডিশনস অ্যাপ্লাই করব। যদি এগুলো ওকে হয় তাহলে এখানে অথেন্টিকেশন পাসওয়ার্ড দেখাবে, মানে এগুলো যদি ওকে না হয় তাহলে পাসওয়ার্ডে সেই করবে, যদি এটাও না হয় তাহলে সে সেশন কি লাইভ, তারপর ভেরিফিকেশন সার্টিফিকেট, এরপর হচ্ছে ভেরিফিকেশন সার্টিফিকেট লেন্থ, এগুলো হচ্ছে সে চেক করবে। যদি এইটাও যদি ক্লিয়ার হয় তাহলে ESP32 SDK যেটা রয়েছে ভার্সন 1 ভার্সন 2 সেটা হচ্ছে ইউআরএলটা কনফিগ করবে, পোর্টটা কনফিগ করবে, কনফিগ ক্লায়েন্ট আইডি করবে, এরপর হচ্ছে কনফিগ ইউজার নেম, এইগুলো হচ্ছে কনফিগারেশন করবে। তো এগুলো কনফিগারেশন হয়ে গেলে আমাদের এমকিউটিটির যে ক্লায়েন্টটা রয়েছে সেই এমকিউটিটি ক্লায়েন্টটা সে ক্রিয়েট করতে লাগবে। তো এখানে এমকিউটিটি ক্লায়েন্ট যেটা রয়েছে সেখানে এমকিউটিটি ম্যাট ক্লায়েন্ট ক্রিয়েট করা সাই করবে। যদি ক্রিয়েট না হয় তাহলে কুডন্ট স্টার্ট এমকিউটিটি ক্লায়েন্ট আর ইরোর কোডটা দিয়ে দিবে, আদারওয়াইজ এমকিউটিটি ক্লায়েন্টটা ক্রিয়েট স্টার্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এখন মেন যে কাজটা রয়েছে, মেন কাজটা হচ্ছে যে আমাদের এই কারেন্ট ইপক টাইম যেটা রয়েছে সেটা আমাদেরকে এখন ক্রিয়েট করতে হবে, এবং ওয়াইফাইয়ের যেই এটা রয়েছে মেন যে কানেকশনটা রয়েছে, যে আমরা ইউজার ডিফাইন যে ফাংশনগুলো এতগুলো যে ফাংশনগুলো নিলাম এই ফাংশনগুলো আমরা এখন কল করে নেব। তো আমরা জাস্ট হচ্ছে এই যে কানেক্ট টু ওয়াইফাই, তারপর ইনিশিয়ালাইজেশন টাইম, ইনিশিয়ালাইজেশন টু হাব ক্লায়েন্ট, এরপরে হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন এমকিউটিটি ক্লায়েন্ট, এগুলো আমরা এখন কল করে নিলাম। এই যে ফাংশনগুলো যেখানে আমরা নিয়েছিলাম এখানে এতগুলো যে ফাংশন নিলাম, এই যে ইনিশিয়ালাইজেশন টু হাব ক্লায়েন্ট, তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন টাইম, এই যে ইনিশিয়ালাইজ টাইম, এগুলো আমরা এখানে জাস্ট এখানে আমরা কল করে নিলাম। কল করে
এখন আরেকটি আমরা ফাংশন নিব যেখানে আমাদের যে টেম্পারেচার হিউমিডিটি রয়েছে সেটা হচ্ছে কল করবে এখানে। তো সিম্পলি আমরা কি করেছি, আমরা এখানে টেলিমেট্রি পেলোডের মধ্যে টেম্পারেচার হিউমিডিটি এই দুইটা হচ্ছে আমরা স্টোর করে নিয়েছি। স্টোর করার পরে আমরা যে মেসেজটা রয়েছে টেলিমেট্রির যে মেসেজটা এই যে মেসেজটা রয়েছে সেইটা এখন আমরা পাঠিয়ে দিব ডিরেক্টলি হচ্ছে আজুরে আইওটি হাবে আমরা পাঠিয়ে দেবো। তো কীভাবে দেখুন, সেন্ড টু টেলিমেট্রি। তো এখানে এই যে টেলিমেট্রি পেলোড যেটা রয়েছে সেটা আমরা এখানে এমকিউটিটি যে ক্লায়েন্ট পাবলিশ রয়েছে সেখানে আমরা এটা করলাম, দেন টেলিমেট্রি যে পেলোডটা রয়েছে সেটা আমরা ডিফাইন করে দিলাম, কনস্ট্যান্ট ক্যারেক্টার দিয়ে আমরা ডিফাইন করে দিয়েছি। এবার এমকিউটিটি রিকোয়েস্ট দিয়েছি, যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে হচ্ছে ফেল্ড পাবলিশিং দেখাবে, আর যদি পাবলিশ হয়ে যায় তাহলে হচ্ছে মেসেজ পাবলিশ সাকসেসফুলি দেখাবে। তো আমাদের মেন অবজেক্টিভের কাজ শেষ। এখন আমরা এই যে DHT11 রয়েছে, তারপর বড রেট রয়েছে, তারপরে এস্টাবলিশ কানেকশন যেটা রয়েছে সেগুলো হচ্ছে আমরা জাস্ট ভয়েড সেটআপের মধ্যে আমরা ওগুলো সেট আপ করে নিব। অ্যান্ড ভয়েড লুপের মধ্যে আমাদের ওয়াইফাই কানেকশানটা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা চেক দিব। আর হচ্ছে যেটা রয়েছে আমাদের সেন্সরের যে ডেটাগুলো রয়েছে, সেন্সরের ডেটাগুলো আমরা এখান থেকে স্টোর করব। তো কিভাবে স্টোর করব দেখুন, তো ওয়াইফাই স্ট্যাটাস যদি কানেক্টেড হয় তাহলে নেক্সট টেলিমেট্রিটা আমাদের পরবর্তী টেলিমেট্রিটা সেন্ড করবে যদি কানেক্টেড হয়। তো কি সেন্ড করবে, এই যে হিউমিডিটি আমরা যেটা নিয়েছিলাম এই হিউমিডিটিটা রিড করবে, টেম্পারেচারটা রিড করবে, যে DHT.humidity DHT.temperature এগুলো হচ্ছে রিড করবে। এরপরে সেন্ড টু টেলিমেট্রিতে সেটা হচ্ছে সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পরে নেক্সট টেলিমেট্রি সেন্ড করার জন্য আমাদের 5 সেকেন্ড ডিলে, আমরা আগে বলেছিলাম যে এখানে আমরা যে এইটা ডিলেটা সেট করেছিলাম কি টেলিমেট্রি ফ্রিকোয়েন্টলি মিলিসেকেন্ডস 5000 মিলিসেকেন্ড। তো আমরা জাস্ট ওটাই করেছি যে 5000 মিলিসেকেন্ড পর নেক্সট লুপটা আর কি চালু হবে। তো এই হচ্ছে আমাদের মূলত কোড। এখন আমরা কি করব, আমরা আমাদের আর্ডিনোটা হচ্ছে ESP32টা আমরা কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার পরে আমরা টুলসে যে ESP32 বোর্ডটা সিলেক্ট করে নেব, ESP32 ডেভ মডিউল, এবং কম পোর্টটা আমরা সিলেক্ট করব কি এই যে আমাদের কম পোর্টটা চলে এসছে, কম পোর্টটা আমরা সিলেক্ট করে নেব। তো কম পোর্টটা সিলেক্ট করার পরে আমরা ডিরেক্টলি এখানে ভেরিফাই করব। তো ভেরিফাই আমরা ক্লিক করি, দেখি আমাদের ভেরিফাই হচ্ছে কিনা। তো ততক্ষণে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো আমাদের এটা ভেরিফাই হতে কিছুক্ষণ সময় লাগবে, সেই পর্যন্ত আমরা ওয়েট করি। এরপরে আমরা দেখব যে এটা আমাদের কাজ করছে কিনা অ্যাকচুয়ালি। তো গাইস, আমাদের হচ্ছে এখানে মেনলি আমাদের যে কোডটি রয়েছে সেটা কম্পাইল হয়ে গেছে। এখন আমরা জাস্ট হচ্ছে এখানে এখন ভেরিফাই করব। তো আমরা আপলোড করে দেই, আমরা আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা আপলোডে দিয়ে দিচ্ছি, আমাদের কোডটি হচ্ছে ভেরিফাই হয়ে গেছে মোটামুটি। আমাদের কোডটি আপলোড হচ্ছে। ততক্ষণে আমি আমার হটস্পটটা হচ্ছে অন করে দেই।